নিচতলায় আগুন, ওপরে আটকা পরিবার পরিজন নিয়ে একটু সুন্দর সময় কাটাতে আসা অসহায় মানুষ। তাদের কেউ কেউ প্রাণ বাঁচাতে ওপর থেকেই লাফিয়ে পড়েন নিচে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেইলি রোডের এই ভবনটিতে সিঁড়ি ছিল একটি। জরুরি অবস্থায় ওপর থেকে নামার জন্য ছিল না কোনো বিকল্প সিঁড়ি, যে কারণেই ঝরে যায় ৪৬টি প্রাণ। এ ঘটনার পর আবারও উঠে আসছে রাজধানীর রেস্টুরেন্ট পাড়াগুলোর নিরাপত্তায় এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। খিলগাঁওয়ের এই ভবনটির প্রতি তলায় রয়েছে একটি করে রেস্টুরেন্ট, অর্থাৎ ৫ তলায় ৫টি রেস্টুরেন্ট, কিন্তু সিঁড়ি মাত্র একটি। তাও সিঁড়ির দিকে যাওয়ার পথেই পড়বে বৈদ্যুতিক সরঞ্জাম ও এই জেনারেটরটি। শুধু খিলগাঁয়ে নয়, এমন অবস্থা ধানমন্ডি, জিগাতলা সহ রাজধানীর বেশিরভাগ রেস্টুরেন্ট পাড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে প্রায় ৪,০০০ হোটেল রেস্টুরেন্ট থাকলেও ১%-এরও কম রেস্টুরেন্টে আছে নিরাপত্তা ব্যবস্থা। সরু সিঁড়ি, বিকল্প কোনো সিঁড়ি না থাকা, সঙ্গে কিচেন রুমে গ্যাস সিলিন্ডার, সব মিলিয়ে যেন মৃত্যু আয়োজনের এক মহোৎসব। আমাদের এন্ট্রি এক্সিট জায়গা হচ্ছে শুধু একটা, এই সিঁড়িটা। আমাদের এখানে মিনিমাম 2টা সিঁড়ি দরকার, হ্যাঁ, যাতে একটা দিয়ে আগুন লাগলে আমরা আরেকটা দিয়ে নিচে যাইতে পারি। 4টা রেস্টুরেন্ট, আপনার এখানে যদি আগুন লাগে মনে হয় না যে মানুষ আমার রেসপেক্ট পাবে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। অ্যালার্ম সিস্টেম না থাকলেও হোটেল কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে গ্রাহকদের জন্য। আমাদের আসলে নিচের নামার ব্যবস্থা একটাই আছে, কিন্তু আমাদের পিছন সাইডেও একটা আছে যেখানে আমাদের করা আছে। এই মুহূর্তে আমাদের সম্পূর্ণ জায়গা ব্যস্ত আছে, সব কিছু আছে, এই মুহূর্তে দেখানো পসিবল না। যতটুকু নিরাপদ, যতটুকু দূরত্ব রাখার পসিবল আমরা রাখতেছি। ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা বলছেন, রাজধানীর প্রায় সব রেস্টুরেন্টেরই অবস্থা বিপজ্জনক। ভবন মালিকদের মুনাফার বাড়তি লোভেই ঘটেছে এমন দুর্ঘটনা। বিল্ডিং মালিকের একটা বড় প্রবলেম, মানসিক প্রবলেম, যে আমি সিঁড়ি বাদ দিব, পারলে সে সব সিঁড়ি বাদ দিতে চায় প্রত্যেকটা। কিন্তু আপনার দেখেন যে রেস্টুরেন্টগুলো আছে, ফুড কোর্টগুলো আছে, অল আর হাইলি রিস্ক। এদেরকে কিন্তু আইনের আওতায় নিতে হবে। নগরবাসীকেও হোটেল রেস্টুরেন্টে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।